আচ্ছা আপনাদের সোলার লাগানো হয়েছে কত ওয়াটের? 3500 ওয়াট, 1.5 ওয়াটসের মোটর। মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো চলছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্ন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা একটা সোলার প্রজেক্টে কাজ করতেছি। এই প্রজেক্টটা বসানো হচ্ছে কুষ্টিয়া কুমারখালী গোপুগ্রাম নামে প্রজেক্টটা সেটআপ দিছি। তো আমাদের এখানে সোলার ব্যবহার করা হয়েছে 300 ওয়াটের 12টা প্যানেল। তো আপনারা দেখতে পাচ্ছেন 300 ওয়াটের 12টা প্যানেল। তো আমাদের এখানে সোলার প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে জেনেটিকের প্যানেল 300 ওয়াটের 24 ভোল্টের। তো আমরা কিছুদিন আগে একটা ভিএফডি তৈরি করেছিলাম, আপনারা দেখেছেন, কিন্তু আপনাদেরকে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে ভাই ভিএফডিটার একটা পুরোপুরি ভিডিও তো আমরা পাই নাই। তো আজকে আমরা একদম ফিজিক্যালি একটা সেটআপ দিছি এবং যেখানে সেটআপ দেওয়া হয়েছে এলাকাটার নাম হচ্ছে কুষ্টিয়া কুমারখালী গোপুগ্রাম নামে একটি এলাকায়। তো এই বাসায় মোটামুটি আমরা এখানে 12টা প্যানেল এখানে ব্যবহার করা হয়েছে। আমাদের এই সেটআপটাতে ব্যবহার করা হয়েছে 36 ওয়াটের সোলার। তো 3600 ওয়াট সোলারে আপনারা কি কি চালাতে পারবেন আমরা আজকে একটু আপনাদেরকে দেখাবো। তো আজকে আমরা মূলত ভিএফডির একটা ভিডিও নিয়ে আসছি, অর্থাৎ সোলার সেটআপের। এই 36 ওয়াট প্যানেল দিয়ে আপনারা কি কি সুবিধা পাবেন এবং কি সিস্টেম এটা চালাতে পারবেন, এ টু জেড থাকতেছে আমাদের এই ভিডিওতে। তো এখানে 3600 ওয়াট সোলার ব্যবহার করার কারণে আমরা এই সোলারের সাথে একটা 3.5 কেবির একটা ভিএফডি দিচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই এই 36 ওয়াট প্যানেল দিয়ে আমরা কি কি ডিভাইস চালাতে পারবো এবং কি কি সুবিধা এখান থেকে পাচ্ছি। এ টু জেড আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ থাকবে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো এটা দিয়ে আমাদের মূলত একটা 2 হর্সের মোটর চলবে, অর্থাৎ আমাদের ওই পাশে যেই ক্ষেতগুলা দেখতে পাচ্ছেন ওখানে প্রায় 10 বিঘি জমি আছে। তো এই 10 বিঘি জমিতে পানি তোলার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। মূলত এখানে বিদ্যুৎ খুবই একটা থাকে না, তো উনি হচ্ছে এই সোলার সেটআপটা দেওয়ার কারণে ওনার ক্ষেতে পানিগুলা দেবে আর। তো চলুন আমরা দেখাই যে এটা কতটা কার্যকারিতা হচ্ছে এবং এটা কিভাবে কাজ করতেছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের মোটর। তো আমরা এখানে ফিজিক্যালি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি আসলে আমাদের এটা বাস্তবে আসলে কাজ করে কিনা। তো এটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি ডেলিভারি। তো দেখেন পানি, এই পানির দিয়ে এই ভুঁইগুলোতে আর কি সেচ পাম্প করা হবে। তো এখন আমাদের মোটামুটি রোদ আছে। তো মোটামুটি রোদ থাকাকালে আমাদের এখানে পানি উঠতেছে। এটা হচ্ছে 3 ইঞ্চি পাইপ, এই জন্য একটু প্রেশারটা কম। এই যে পানি, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের মেশিনের যে আউটপুট ক্ষমতা। যার বাসায় লাগানো হয়েছে আমরা আসলে ওনার মুখ থেকেই শুনবো যে আসলে কিরকম একটা সার্ভিস উনি পাচ্ছে। আচ্ছা আপনাদের সোলার লাগানো হয়েছে কত ওয়াটের? 3500 ওয়াট। তো 3500 ওয়াট সোলারে আপনি মোটর চলতেছে কত ওয়াট? 1.5 ওয়াটসের মোটর। তো 1.5 ওয়াটের মোটর চলতেছে 3500 ওয়াট প্যানেলে। তো তাতে আপনার কি মোটামুটি বাসায় ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ সহ সব কিছু কি চলতেছে? মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো চলছে। আচ্ছা। তো আশা করি আমাদের এই প্রজেক্টটায় আমরা সাকসেস। তো আপনারা যারা বিদ্যুৎ ছাড়া যারা লাইট, ফ্যান, টিভি এবং মোটর, রাইস কুকার, ফ্রিজ সহ সব কিছুই আমাদের এই সেটআপে চলে। বিষয় হচ্ছে কত ওয়াট ক্যাপাসিটি আছে সেটার সাথে মেকআপ করে আসলে কত ওয়াটের সোলার লাগবে, এটাই হচ্ছে মূল সেটআপের কারণ। তো আশা করি চলবে, আমরা মেশিনটা আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমাদের ডিসপ্লে। এখানে আমাদের 250 ভোল্ট আউটপুট, আর এখানে ওয়াট দেওয়া আছে 580 থেকে 90 ওয়াট দেখাচ্ছে। আমাদের এখানে 580 ওয়াট লোড দেওয়া আছে 600 ওয়াট। তো সেই 600 ওয়াটই আমাদের এখানে শো করতেছে। আর এখানে সোলারের ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 318 আর আউটপুট 250।